গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমার লাইফে একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার মেজো পুত্র মানে পেস্তার বার্থডে। আজকেও পুরো 1 বছরের হলো। আগের বছর আজকের দিনে ওকে ছেলে নিয়ে এসেছিল। আজকে পুরো ওর 1 বছর বয়স হলো। আমি ছোট্ট করে একটু সেলিব্রেট করব ওর বার্থডেটা। ও তো সেরকম কিছু খায় না, ওর জন্য কিছু করব, একটু পায়েস করব, একটা ছোট্ট কেক করে দেবো ওকে, আর দুব্বো, তারপরে একটা রুটি, তারপর একটু সাদা ভাত, এইগুলোই ওকে দেব। ও এইসব ছাড়া কিছু খায় না, সুতরাং ওর জন্য আলাদা করে রান্না করার আমার কিছু নেই। সকালবেলা একটা বিস্কিট খেয়েছে, খেয়ে খাটের তলায় চলে গেছে। খাটের তলায়ও সারাদিন থাকে, গরমের জন্য বাইরে বেরোতে পারে না। এইবার আমি যাব, রান্নাবান্নার ব্যবস্থা করব, আমাদেরও দুপুরে রান্না করব, আর ওরও খাবারের ব্যবস্থাটা করব। ছোট্ট করে কেক করব বলে সামান্য আয়োজন করেছি, আর একটুখানি ওই জন্য এই যে 1 প্যাকেট দুধ এনেছি। আর এতটা খেতে পারবে না, ও একটু খাবে, আমার পেস্তা একটু খাবে, কাজু একটু খাবে, তারপর আমার ছেলে একটু খাবে, ওই জন্যই ছোট্ট একটু আয়োজন। আর কেকটা আমি তো জানো ঘরেই বানাই, ছেলের বার্থডেতেও বানিয়েছিলাম ঘরেই। ওকে একটা ছোট্ট কেক বানিয়ে দেবো, তার জন্য সব নিয়ে এসেছি। চলো তাহলে এবার সমস্ত রেডি করে তারপর আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে যে ওকে কীভাবে কী দিই। জামা তো পরতে চায় না, নতুন জামা আছে কিন্তু জামা তো গায়ে রাখতে চাইছে না, সুতরাং নতুন জামা আর ওকে পরাবো না, এমনি দেবো। এবার কীভাবে খাবে, কীভাবে কি করবে জানি না। আমার আগে যে বাচ্চাটা ছিল পোলো, ও খুব লক্ষ্মী বাচ্চা ছিল, ওকে সুন্দর করে সমস্ত সাজিয়ে দিয়েছিলাম, ও সুন্দরভাবে পায়েস খেয়েছিল, সব খেয়েছিল। ইনি কি করবেন আমি জানি না, ইনি খুব মানে তিগ্রমবাজ আর কি, উনি তো ধীর স্থির একটুও নন। আমার পোলো খুব ভালো বাচ্চা ছিল, আর পোলোর জন্য আমার আয়োজনও করা হয়েছিল অনেক কিছু। আমার সোয়াবিন খেতে খুব ভালোবাসতো, দুপুরে সোয়াবিন করে দিয়েছিলাম, কিন্তু এ তো কিছুই খায় না, মানে এর জন্য এই সামান্য আয়োজন। চলো তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।